সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। দৈনিক ভোরের পাতা ফেসবুক পেজ দেশের নানা সমসাময়িক বিষয়ে আপনাদের সামনে তুলে ধরেন। এমনই এক বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম ছারডুবি গ্রামে। এখানে কমলা বাগানে এসেছি আমরা। যেমনটি দেখেছি যে শিক্ষক দম্পতি নিজের ব্যক্তিগত উদ্যোগে কমলা চাষ করে সফলতা পেয়েছেন, তারা জাতীয় পুরস্কারও পেয়েছেন। আমরা সেই উদ্যোক্তা শিক্ষক ফাতেমা খাতুন মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। আমরা জানব কিভাবে ইনি এই বাগানটি পরিচর্যা করলেন এবং সফলতা পেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি একজন সফল উদ্যোক্তা, আমরা শুনবো আপনার সেই উদ্যোক্তার সফল কাহিনী। আমার যখন 2016 সালে আমি এই বাগান জাতীয় পুরস্কার পেয়েছি, এই কারণে যে আমি বিয়ের শুরুতেই আমার প্রতিষ্ঠাতা স্কুলে চাকরি করি, স্কুল প্রতিষ্ঠাতা করছি। এই প্রতিষ্ঠাতা শিক্ষক হিসাবে আমি স্কুলে চাকরি করি, তখন আমার বেতন হয়নি। তারপরে আমি তখন নার্সারিতে জড়ে গেছি, আমরা স্বামী স্ত্রী। আমার স্বামী খলিলুর রহমান মোজাম্মেল হোসেন উচ্চ বিদ্যালয়ের, উনিও প্রধান শিক্ষক, ওনারও স্কুল প্রতিষ্ঠাতা। দুজনে আমাদের তখন বেতন হয় নাই। তখন যেহেতু আমাদের জায়গা জমি অনেক, তখন আমরা নার্সারিতে জয়েন হয়েছি যে আমরা একটু নার্সারি করি। তা আমরা নার্সারি করতে করতে যে নার্সারি সফলতা অর্জন করছি, তখন দেখি যে আমার ঢাকা থেকে আমার এক ভাই কমলা নিয়ে এসছে, অনেক বড় কমলা। এই কমলা খায় যে সুদা স্বাদ পেয়েছি, তখন আমার মনের মধ্যে স্বাদ জাগলো যে আমি এই বীজগুলো রোপণ করে দেখি কমলা বাগান করতে পারি কিনা। তখন বীজ গাড়ছি, তো আমার 3টা চারা হয়েছিল। এই চারা থেকে তখন একটা মা গাছ উঠছে, তখন ওইটা ফল হয়েছে। ওইখানে দেখি যে কমলা খুব মিষ্টি। ওই কমলা তখন বাগান লাগায়, অনেকে বলছে যে এই কমলা লাগাচ্ছেন, বাংলাদেশ তো কমলা হয় না, কমলা টক। তা আমি বলি যে কমলা টক হোক আর মিষ্টি হোক, আমি কিন্তু বাগান লাগাবো, গাছে কমলা ধরবে, এটাই আমার সার্থকতা। আমি বাগানে দেখি কি করা যায়। তখন আমি ওইভাবে গাছ লাগাই, তখন বাগান করি। বাগানে দেখি যে কমলা খুব সুস্বাদু। ওই একটা গাছতে তখন আমি কলম করি, সব বাগান 1 একর জমি কমলা লাগাই। এই কমলা তখন প্রচুর হয়, আমার অনেক দূর দূরান্ত থেকে আসে দেখার জন্য, কমলা খায়। আমার তখন খুব ভালো লাগে। এটা একটা মনে হয় যে একটা বিনোদন। আমি স্কুলে শিক্ষকতা আসি, শিক্ষকতার পাশে আসি, বাগানে ঢুকি, বাগান পরিচর্যা দেখি। এখানে আশেপাশে সবাই বাগানে আমার থেকে চারা নিয়ে যায়, কমলা খায় দেখে যে খুব মিষ্টি, তখন চারা নিয়ে যায়, চারা বাগান লাগায়। সবার এখানে ঘরের চাহিদাটা মিটে, 1-2টা করে গাছ লাগায়। আর পার্শ্ববর্তী যারা লাগায় না, তারা আমার এখান থেকে আসি, চারা নিয়ে যাচ্ছে। অনেকে বিনা পয়সায় আমি চারা দিই, অনেকে কমলা খাওয়াই আবার মিষ্টি দেখি, তখন চারা নিয়ে যায়। এই কমলা খেয়ে আমার খুব ওরা খুব মানে আনন্দ প্রকাশ করে যে না, আমাদের তো দেশে কমলা হয় মিষ্টি, তাহলে আমরা নাগারি কেন, বিদেশের থেকে আমাদের কমলা আনার দরকারটা কি। তো এইভাবে বলিয়া অনেক চারা আমার বিক্রি হয়। এটা আমার একদিকে আমার ইনকামের একটা পথ, যে চারা বিক্রি হচ্ছে, কমলা বিক্রি হচ্ছে, পাশে আমার শিক্ষকতা করতেছি, ওখান থেকে এখন আমার বেতন আসতেছে। আমি গরুর খামারও দিছি, বাড়ির দুধ খাচ্ছি, এদিক দিয়ে মাছের খামার দিছি, বাড়ির মাছ খাচ্ছি, মাছ বিক্রি করতেছি। এই যে আমি যে বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই জন্যে আমি কৃষিখাতের সাথে জড়িত। আমার ভালো লাগে যে শিক্ষকতার মাঝে আমি এই কৃষিকাজে আমার সময়টা চলে যায়। এইভাবেই আমি আমার সার্থকতা খুঁজে পাই। আর আমি 2016 সালে জাতীয় পুরস্কার পেয়েছি। এই জন্যে সরকার থেকে আমাকে এই বিভিন্ন থেকে গাড়ি আসে, অসুবিধা, রাস্তা ভাঙ্গা, তো সরকার আমাকে এই রাস্তা, বিদ্যুতের পিলার সব সুযোগ করে দিয়েছেন। এখন দূর দূরান্ত থেকে যদি পিকআপ আসে আমার চারা নিয়ে যায়, আমি সুপারিশ চারা 40,000 50,000 করি প্রতি বছরে। এই দূর দূরান্ত থেকে বিভিন্ন চারা এগুলো নিয়ে যায়, আমার মোটা অঙ্কের টাকা আসে। আমি আমার ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে লেখাপড়া করাতে পারছি, উচ্চশিক্ষায়। আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, সে সিএসসিতে পড়িয়া। আর আমার মেয়েও মাস্টার্স পড়তেছে, আরেকজন সরকারি এসএসসি স্কুলে পড়ে, ও ভালো প্লেসে আছে। তা আমি গ্রামে থেকে আমার ছেলে মেয়ে বোর্ড বৃত্তি পাইছে, A+ সবাই A+ পাইছে। এটাই আমার সার্থকতা, যে আমি শহর না থেকে গ্রামে আমার সব উন্নতি দিক আমি পেয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনেছি শুধু একটি সফল কমলা বাগানে নয়,
এই বাগানকে কেন্দ্র করে এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে।